প্রিয় ছাত্রছাত্রী, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো উপপাদ্য 20। নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী তারা তোমাদের টেক্সট বুকের 124 নম্বর পেজে এই উপপাদ্যটা আছে। তাহলে উপপাদ্যটার আমাদের বিবৃতি কি? একটা উপপাদ্যের 4টে অংশ হয়, সাধারণত 4টে অংশ। কি কি? 1 নম্বর বিবৃতি, 2 নম্বর পদার্থ, 3 নম্বর প্রামাণ্য বিষয়, সর্বশেষ সেটা হলো আমাদের প্রমাণ করে দেখাতে হয়। তাহলে সেটা আমাদের প্রমাণ। এই সাধারণত এই 4টে অংশ হয়। এর বাইরেও একটা অংশ আছে, সেটা হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি না, উপপাদ্যের এই যে কথাটা বিবৃতি অনুসারে আমরা যে ছবি আঁকলাম, সেই ছবি ছাড়াও যদি আলাদা করে আমাদের কিছু আঁকতে হয়, সেই আঁকাটাকে আমরা বলি অঙ্কন। ঠিক আছে? তাহলে যদি উপপাদ্যের সুবিধার্থে আমাদের কিছু আঁকতে হয়, সেটাকে আমরা অঙ্কন বলি, সেটাও লাগে। তাহলে মূলত এই 4টে বিষয় একটা উপপাদ্যে থাকে। তাহলে আমাদের বিবৃতিটা বইতে বলা থাকে বা কোশ্চেনে সবসময় এই বিবৃতিটাই দেওয়া থাকে। এই বিবৃতি দেখে আমরা আস্তে আস্তে এই বাকি 3টে অংশকে প্রমাণ করে দেখাবো বা এগিয়ে নিয়ে যাবো। এই বাকি 3টে অংশ আমাদের নিজে থেকে করতে হবে। তাহলে আমাদের দেওয়া থাকবে কোনটা? বিবৃতিটা, উপপাদ্যের। এখানে উপপাদ্যের বিবৃতিটা কি আছে? উপপাদ্যের বিবৃতিটা আছে, কোন ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ, সেটা কি? তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল ও অর্ধেক হবে। তাহলে দেখো, কোন ত্রিভুজ বলতে আমরা একটা নিজেদের মতো করে ত্রিভুজ নিলাম। সেই ত্রিভুজটার নাম দিলাম কি? এ বি সি। এই এবিসি ত্রিভুজের 2টি বাহু, যে কোনো 2টি বাহু, আমরা যে এখানে যে কোনো 2টি বাহু এ বি আর এসি নিলাম। এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই, তারা কি করেছে? তাদের সংযোজক সরল রেখাংশ। তাহলে এই ডি ও ই বিন্দুদ্বয় দুটোকে আমরা যোগ করলে কি পেলাম? একটা সরল রেখাংশ পেলাম। সেই সরল রেখাংশটার নাম কি? ডিই। ঠিক আছে? তাহলে এই সংযোজক সরল রেখাংশ ডিইটা কি করবে? না, তৃতীয় বাহু বিসি এর সঙ্গে সমান্তরাল হবে। আর কি হবে? এই সংযোজক সরল রেখাংশ ডিই তৃতীয় বাহু বিসি সঙ্গে সমান্তরাল। আর এই ডিই যে পরিমাপটা, সেটা কি হবে? বিসির অর্ধেক। তার মানে এখান থেকে, এই উপপাদ্য থেকে আমরা কি বুঝতে পারি? যদি বিসির পরিমাপটা 10 সেমি হয়, তাহলে ডি সমান কত হবে? এর অর্ধেক, সমান 5 সেমি। ডিসি যাই হোক, বিসির মানটা যত হবে, ডিটা তার অর্ধেক হবে। আর কি হবে? ডি সবসময় বিসি বাহুর সমান্তরাল হবে। এটাই আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয় এখানে আমাদের দুটো আছে। একটা দেখাতে হবে এই ডি বাহুটা বিসি বাহুর সঙ্গে সমান্তরাল, আর ডি বাহুর মানটা বা ডি বাহুর পরিমাপ বিসি বাহুর পরিমাপের অর্ধেক। তাহলে প্রদত্ত অনুসারে আমরা একটু লিখে ফেলি। তবে এখানে কোন ত্রিভুজ বলেছিল, আমরা এঁকে নিয়েছি আমাদের মতো করে এবিসি। তাহলে এখানে নাম দিলাম এ বি সি। এখানে আমরা যেহেতু নিজেদের মতো করে লিখছি, তাই লিখব ধরি বা মনে করি। একটু নিজেদের মতো করে লিখছি যেহেতু, তাহলে আমরা কি লিখব? ধরি এবিসি ত্রিভুজের 2টি বাহু কি কি? এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দুদ্বয় কি কি আছে? ডি ও ই। ডি ও ই যথাক্রমে
আর এই মধ্যবিন্দু দ্বারা আমরা কি করেছি, যোগ করেছি, তবে তো সংযোজক সরলরেখাংশ পাবো। তাহলে ডি ও ই বিন্দু দ্বয় যোগ করিলাম, বা কেউ কেউ এটাও লিখতে পারো যে ডি ও ই যোগ করিলাম, বিন্দু দ্বয় লাগিয়েও হবে। তাহলে ডি ও ই বিন্দু দ্বয় যোগ করিলাম, এটা হলো আমাদের প্রদত্ত। প্রশ্নতে যেমন বলা আছে ঠিক তেমনভাবে আমরা লিখলাম, একটা অংশ এগিয়ে গেলাম। এর পরের অংশটা কি না, আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে এখানে আমাদের দুটো প্রামাণ্য বিষয় আছে। কি কি প্রামাণ্য বিষয়টা এখান থেকেই শুরু হয়। তাহলে তৃতীয় বাহু সমান্তরাল কে না এই সংযোজক সরলরেখাংশ। সংযোজক সরলরেখাংশের নামটা কি, ডিই, তৃতীয় বাহু সমান্তরাল। তাহলে এক নম্বর প্রামাণ্য বিষয়টা কি, ডিই, তৃতীয় বাহু বিসির সঙ্গে সমান্তরাল। আর আমাদের দু নম্বর প্রামাণ্য বিষয়টা কি, সমান্তরাল ও অর্ধেক। তাহলে ডিই সমান হাফ অফ বিসি। এই দুটো হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়, মানে এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত হলো প্রামাণ্য বিষয় হলো, উপপাদ্যের বিবৃতি অনুসারে আমরা কিন্তু ধাপে ধাপে এগোচ্ছি। প্রথম ধাপ হলো, দ্বিতীয় ধাপ হলো। এবার দেখো তৃতীয় ধাপ অনুসারে আমাদের একটা কাজ করতে হবে। এই যেটুকু প্রশ্ন অনুসারে এঁকেছি এটুকু আমাদের এরকম নয়, এছাড়াও আলাদা করে প্রমাণের সুবিধার্থে, মানে প্রমাণ করার জন্য আমাদের সুবিধার জন্য, আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা কি করব, একটা এক্সট্রা ছবি আঁকতে হবে। তা সেটা কি করব না, এই যে আমাদের ডি বিন্দুটা আছে, ডি বিন্দুটাকে এমনভাবে বর্ধিত করিলাম এফ বিন্দু পর্যন্ত, এখানে নাম দিলাম এফ। তাহলে ডি বিন্দুটাকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম যাহাতে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়, মানে এফ ডি সমান ডি হয়। তাহলে এইটার সঙ্গে এটা সমান হবে এমনভাবে বর্ধিত করব। আর কি করব, বি আর এফ যোগ করে দেব। এটাই হলো আমাদের অঙ্কন। তাহলে যেমন করে অঙ্কন করেছি ঠিক সেইভাবে আমরা লিখব। চলো তাহলে এখানে আমরা অঙ্কনটা লিখে ফেলি। তাহলে আমাদের অঙ্কনটা হবে কি, দেখো অঙ্কনটা হচ্ছে এটাই। ডি বিন্দুকে কি করেছি আমরা, ডি বিন্দুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, তাই তো। তাহলে ডি বিন্দুকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম যাহাতে কি হবে, এমনভাবে বর্ধিত করিলাম যাহাতে এই ডি সমান এফ ডি হয়, যাহাতে এফ ডি সমান ডি হয়। হয়ে গেল, এটা আমাদের অঙ্কন। তাহলে আমাদের শেষ ধাপটা পড়ে আছে, কি পড়ে আছে, প্রমাণ। এবার তাহলে আমরা মূল অংশে, উপপাদ্যের মূল অংশে চলে যাব। প্রমাণটাই হলো এর মূল অংশ। তাহলে চলো প্রমাণটা শুরু করা যাক। যতক্ষণ না আমরা প্রমাণ করতে পারছি ততক্ষণ কিন্তু এটাকে উপপাদ্য বলা যাবে না। চলো প্রমাণের ক্ষেত্রে দেখো, প্রমাণ করতে গিয়ে আমাদের কি দেখাতে হবে না, এই ডি বাহুটা আমাদের দেখাতে হবে ডি বিসির সঙ্গে সমান্তরাল, আর ডি সমান হাফ অফ বিসি। তাহলে এখান থেকে দেখো, আগে দেখো ফার্স্ট এটা এখন বাদ রাখো, এটা দেখো ডিটাকে বিসির সঙ্গে সমান্তরাল দেখাতে হবে। তাহলে এই ডি বাহুটা বা এফই, ডি বলতে পারো বা এফই, এই বাহুটা বিসির সঙ্গে সমান্তরাল দেখাতে হবে, মানে এই পুরো বাহুটা এর সঙ্গে সমান্তরাল দেখাতে হবে। তাহলে এটা যদি এর সঙ্গে সমান্তরাল হয়, কখন সমান্তরাল হবে, এই বাহু দুটো পরস্পর কখন সমান্তরাল হবে। তাহলে দেখো, যদি এটা চতুর্ভুজ হয়
তাহলে এই চতুর্ভুজটা যদি আমরা আয়তক্ষেত্র প্রমাণ করতে পারি তাহলে বলতে পারি যে এই বাহু দুটো পরস্পর সমান্তরাল। আর কোন ক্ষেত্রে হয়, যদি এটা সামান্তরিক প্রমাণ করতে পারি, সামান্তরিক প্রমাণ করতে পারলে আমরা বলতে পারবো যে এরকম একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। কেন? সামান্তরিকের এটাই ধর্ম বা বৈশিষ্ট্য, যে সামান্তরিকের বৈশিষ্ট্য বা ধর্ম হলো এর বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে, সমান ও সমান্তরাল। মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার মাপ যদি সমান হয়, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার মাপ যদি সমান হয়, আর এরা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। দেখো এবার তাহলে এখান থেকে দেখো এই যে চতুর্ভুজটা আছে আমাদের BCEF, আমাদের দেখাতে হবে কি না BCEF, এই চতুর্ভুজ BCEF এর এই বাহু দুটো এই BF সমান C যদি দেখাতে পারি, আর C আর এই দুটো কি সমান। কেন না AC বাহুর মধ্যবিন্দু E, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা আর এটা সমান, এই সমান C। তাহলে এবার এখান থেকে দেখো BF সমান যদি AE হয়, BF সমান AE কখন বলতে পারবো, যখন না এই ত্রিভুজটা BDF আর ADE এই ত্রিভুজ দুটো যদি সর্বসম দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারি এই BF আর AE, BF আর AE, এই BF আর AE সমান হবে। কখন সমান হবে? যখন এই ত্রিভুজ দুটো সর্বসম হবে, তবে বলতে পারবো এর বাহুর সঙ্গে এর বাহুটাও সমান। ঠিক আছে, তাহলে চলো, তাহলে মূল উদ্দেশ্যটা আগে কি, আগে আমাদের এই ত্রিভুজ দুটোকে সর্বসম দেখানো। কোন ত্রিভুজ দুটো? DEA আর এখানে DBF, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখাবো। সর্বসম দেখিয়ে আমরা বলে দেবো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। যেহেতু এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান, তাহলে এই বাহুটা এর সঙ্গেও সমান। আবার দেখাতে হবে এই বাহু দুটো সমান্তরাল। সমান্তরাল দেখাবো কখন না দুটো বাহু সমান্তরাল বলা যায় কখন, যাদের একটা ছেদক থাকবে, সেই ছেদকের দুটো কোণ, এই কোণ দুটো যদি একান্তর হয়, তাহলে বলে দিতে পারি এই বাহু দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে দেখো এই বাহু দুটো সমান দেখালাম, আর এই বাহু দুটো এই কোণটা, এই বাহুটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো যদি একান্তর কোণ হয়, তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর সমান্তরাল। আর সমান্তরাল হলেই তখন বলে দেবো যে এটা সামান্তরিক। চলো প্রমাণে আমরা ঢুকি। ত্রিভুজ BDF ও ত্রিভুজ ADEF ক্ষেত্রে দেখো এখান থেকে বলতে পারি BD সমান AD। কেন? যেহেতু ABF এর মধ্যবিন্দু D, তাহলে AB মধ্যবিন্দু যদি D হয়, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। AB এর মধ্যবিন্দু D, যেহেতু AB এর মধ্যবিন্দু D, তাহলে কি হবে AD সমান BD। নেক্সট প্রমাণটা আমরা করি। এবার দেখো এছাড়া আর কি বলতে পারবো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, বিপরীত কোণ, তাই তো? বিপরীত কোণ কেন না এই বাহুটা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। যদি এরকম হয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই কোণটা বিপরীত হয়, আর এই কোণটা বিপরীত হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই কোণ দুটো বিপরীত। তাহলে লেখো কোণ BDF এটা সমান কোণ ADE। কেন? কি শর্তে সমান না এরা বিপরীত কোণ, এরা পরস্পর বিপরীত কোণ। আর আরেকটা কোন শর্তে সমান হবে, দেখো অঙ্কনের সময় আমরা বলে নিয়েছিলাম এই ডি বিন্দুটাকে এফ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করিব যাতে এই দুটো সমান হয়। তাহলে আমাদের অঙ্কন অনুসারে কি হবে, FD সমান ডি। অঙ্কন অনুসারে আমাদের কি হবে, FD সমান ডি। এটা আমাদের অঙ্কন
থাকে। তাহলে এখান থেকে দেখো এই ত্রিভুজ দুটো বিডিএফ ও এডিইএফ আমরা তিনটে শর্ত দেখিয়ে দিয়েছি। বিডি সমান এডি, আর এই কোণ দুটো সমান, এই বাহু সমান, এই কোণ দুটো সমান, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এই যে শর্তটা সাইড অ্যাঙ্গেল সাইড দুটো ত্রিভুজের যদি সমান হয়, তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুটি সর্বসম। তোমরা ক্লাস 7-এ সর্বসমতার 4টে শর্ত পড়েছিলে, সেই 4টে শর্তের যে কোনো একটা এখানে মেনটেন করে দিয়েছে। দেখো যে কোনো দুটো বাহু সমান হয়েছে দুটো ত্রিভুজের, আর একটা কোণ। তাহলে দুটো ত্রিভুজ কখন সর্বসম বলতে পারি না, সেই ত্রিভুজ দুটোর যদি দুটো কোণ একটা বাহু সমান হয়। সর্বসমতার যে 4টে শর্ত তোমরা পড়েছিলে তার মধ্যে একটা যদি মেনে নেয়, তাহলে আমরা বলে দিতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখান থেকে বলে দিতে পারি ত্রিভুজ বিডিএফ সর্বসম ত্রিভুজ এডিই। সর্বসমতার শর্ত অনুযায়ী এই দুটো সর্বসম। আর যখনই এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, সর্বসম মানে কি, এদের সব সমান। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হতে পারে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান তো আগে বলেছি, হয়নি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হতে পারে, এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হতে পারে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হতে পারে, এই বাহুটার সঙ্গে এই বাহু, এগুলো তো আগে দেখিয়ে দিয়েছি। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান হতে পারে, তাই না, যেহেতু সর্বসম। তাহলে এখান থেকে আমাদের প্রমাণের উদ্দেশ্য অনুসারে এগোবো। যেহেতু সর্বসম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বিএফ, এই বাহুটা বিএফ সমান এই, তাই না, আমরা তো বলতে পারি বিএফ সমান এই দুটো ত্রিভুজ থেকে, এই দুটো ত্রিভুজ থেকে আমরা বলতে পারি বিএফ সমান এই। আবার এটা সমান কি, বা বিএফ সমান দেখো সি। কেন, যেহেতু এসি এর মধ্যবিন্দুকে ই, তাহলে এসি এর মধ্যবিন্দু যদি ই হয়, এসি এর মধ্যবিন্দু ই হলে এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে দেখো বিএফ সমান সি। এখানে এটাকে নাম দাও 1 নম্বর। আবার এই সর্বসম ত্রিভুজ দুটো থেকে আমরা কি বলতে পারি, দেখো কোণ ডিডিএফ এটা সমান কোণ ডিএই। এই কোণটা সমান বলতে পারি, যেহেতু এই কোণ দুটো সমান। আবার দেখো এখান থেকে কি বলতে পারি না, এরা একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। তাহলে যদি একান্তর কোণ হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই কোণ দুটো একান্তর হলে বলতে পারি না যে এই বাহু দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণ দুটো যেহেতু একান্তর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিএফ সমান্তরাল এই, তাই তো বলতে পারি। ওই দুটো ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ দুটো থেকে দেখো যেহেতু এরা দুজন একান্তর কোণ, তাহলে দুটো কোণ যদি একান্তর হয়ে যায়, তখন আমরা বলতে পারি তাদের সংলগ্ন বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। দেখো বিএফ সমান্তরাল এই, আবার বিএফ সমান্তরাল সিই। কেন, শর্তটা যেহেতু ওই একই শর্ত ছিল, এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ই হলে, যেহেতু এসি এর মধ্যবিন্দু ই, তাহলে যেহেতু এসি এর মধ্যবিন্দু ই, তাহলে এই সমান সি, সেই জন্য এই সমান সি। তাহলে বিএফ সমান্তরাল যদি এই হয়, বিএফ সমান্তরাল সিইও। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটাকে নাম দাও 2 নম্বর। এখন আমরা এই যে 1 নম্বর আর 2 নম্বর বিএফ, এই বিএফ বাহুটা সি এর বাহুর সঙ্গে কি সমান, 1 নম্বর থেকে বলতে পারি বিএফ সমান সিই। আবার 2 নম্বর থেকে কি দেখতে পাচ্ছি, আবার 2 নম্বর থেকে আমরা এটা দেখতে পাই
দেখো বি এর সির সঙ্গে সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে চতুর্ভুজ বিসিইএফ একটি সামান্তরিক। কেন? সামান্তরিকের একটা শর্ত ছিল বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলি যেহেতু পরস্পর সমান ও সমান্তরাল, এখান থেকে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজটি একটা সামান্তরিক। চতুর্ভুজের নামটা কি? বিসিইএফ। এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। অতএব 1 ও 2 implies that এটা কি বলে যে চতুর্ভুজ বিসিইএফ একটি সামান্তরিক। বিসিইএফ একটি সামান্তরিক। হয়ে গেল। এখান থেকে আমরা বলে দিলাম বিসিইএফ একটি সামান্তরিক। আর যেহেতু ওটা একটি সামান্তরিক, তাহলে ওর বাকি দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল হবে। এই দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল যেমন হয়েছে, তাহলে এই দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল হবে। এখান থেকে আমরা বলতে পারি অতএব এফ ই সমান্তরাল বিসি, অর্থাৎ এফ ই যা আর ডিইও তাই। তাহলে এখান থেকে বলতে পারি ডিই সমান্তরাল বিসি। হয়েছে? তাহলে এটা আমাদের 1 নম্বর প্রমাণিত। তাহলে লিখে দেবে প্রমাণিত। এটা আমাদের 1 নম্বর প্রমাণিত ছিল যে ডি সমান্তরাল বিসি দেখাতে হবে। হয়ে গেছে। আবার এখান থেকে কি বলতে পারি, যেহেতু বিসিইএফ একটি সামান্তরিক, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বিসিইএফ সামান্তরিক হলে এর বিপরীত বাহুগুলো সমানও হবে। একটা সমান্তরাল যেমন হয়েছে এফি সমান বিসি, আবার বিসি সমান কি লিখতে পারি? বা এফি সমান বিসি। আবার দেখো এই এফি সমান কি? এই দুটো যোগফল না? এফডি প্লাস ডি সমান বিসি। বা এফডি দেখো আমরা আগে প্রমাণিত করেছি যে ডি বিন্দুটাকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করো। প্রমাণিত ঠিক নয়, ওটা আমাদের অঙ্কন অনুসারে এমনভাবে আমরা বাড়িয়েছি এইটা, যাতে কি হয় এফডি সমান ডি হয়। তাহলে এফডি ডি আগে থেকে আমরা জানি যে এটা সমান, এফডির সঙ্গে ডি সমান। তাহলে এফডির পরিবর্তে আমরা কি লিখব? ডি প্লাস ডি, এটা সমান বিসি। কেন? ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু এফডি সমান ডি। এখান থেকে আমরা কি লিখতে পারি? বা 2 of d plus d 2d সমান বিসি, বা ডি সমান এই দুইটা এদিকে গেলে কি হবে? 1/2 হবে, 1/2 অফ বিসি। এটাও আমাদের একটা প্রমাণ ছিল, তাই তো? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রমাণ। 1 নম্বর প্রমাণটা আগে দেখিয়ে দিয়েছি, বি সমান্তরাল বিসি, আবার ডি সমান বিসি। এটাও প্রমাণ করা হয়ে গেছে। তাহলে ব্র্যাকেটে লিখে দাও প্রমাণিত। এটা হলো আমাদের উপপাদ্য 20 পুরোপুরি কমপ্লিট। এবার নেক্সট পরের ভিডিওতে আমরা উপপাদ্য 21টা দেখাবো। পরের ভিডিওতে আমরা উপপাদ্য 21টা দেখাবো। তাহলে উপপাদ্য 21টা যখন দেখাবো, তার আগে তোমরা এই উপপাদ্যের দুটো প্রয়োগ আছে, প্রয়োগ 3 ও 5, প্রয়োগ 3 ও 5 এই দুটো তোমরা বাড়িতে দেখে নেবে।